जय राधे जय राधे जय राधे। जय गौरी जय गिरिधारी जय गोपाल जय राधे जय राधे जय राधे। ओम अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञान ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपद मंत्रमूलं गुरुवाक्य मुख्यमूलं गुरुकृपा मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतात्मा सर्वभूत तस्मै श्रीगुरुवे नमः। गौरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ततद्भक्तये नमो नमः। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगते पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतांग देवी प्रणमामि हरिप्रिये। वृंदयोई तुलसी दिव्ययोई प्रियायोई केशवांच विष्णु भक्तिवदेवी सत्यवत्तये नमो नमः। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম অভিষ্ট পূরণ। এই চাই গোসাই যাবে ব্রজ করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করি বেদি প্রকাশ। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই করি ভব তরাইতে আরি কেহ নাই। বাঞ্ছা কল্পতরুভাচ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেই নমো নমঃ। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनां सृजाम्यहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्पर्धाय समवामि युगे युगे। हे प्रभु। श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग बा अभ्यास योग। श्री भगवान बलिलेन कर्मफलेर आकांक्षा ना करिया যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন, কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না। যে মুনি যোগারূঢ় হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যোগারূঢ় হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন। যে যোগীর ভোগ বিষয় বা কর্মে কিছুতেই স্পৃহা নাই সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগারূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপতিত করিও না। ক্ষেত্র বিশেষে মনে আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিশেষে মনে আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বৃত্ত বুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানের মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ ও লোহে সমজ্ঞান করেন সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন, সেই আসন যেন বেশি উঁচু অথবা নিচু না হয়। চেল বা মৃগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশনপূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন তখন দেহ গ্রীভা ও মস্তক সযত্নে সরল স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভ্রূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে
অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। তাহা আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন, তাহার যোগ সাধন যোগ দুঃখনাশী হয়। যাহার মন সংযত আত্মাতে অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যদি মনকে সংযত করিয়া যোগ যুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সে অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতৃপ্তি লাভ করেন। যে অবস্থায় স্থিত ইন্দ্রিয়ের যোগ বা না হইয়া অত্যন্ত সুখ জন্মে, সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মাস্বরূপ ভাব হইতে কিছুতে বিচলিত হন না। যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগ নামে যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংযত সংকল্পজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায়, সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবেন। একান্ত মনা যোগীর মন যখন রজোগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতহিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমার সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনি আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিত করেন। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে অর্জুন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্য বশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেইরূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, দমন যে সতত চঞ্চল, তাহাতে কোনো সন্দেহ নাই। হে কুন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাবাহ, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পদভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন, আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বলিলে, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না। কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাতা লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া
পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্মলাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম নেন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে গুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মে বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মুক্তির জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফললাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধ হইয়া পরমাগতি লাভ করেন, ইহাই আমার অভিমত। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যানযোগ বা ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অধমাত্রা চিদানন্দা প্রভাগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞানঞ্জরি গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।